হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহির থেকে যেখান থেকে জয়েন করেছেন, সকলকে স্বাগত জানাচ্ছি ঘরে বসে আমাদের এই চমৎকার স্পোকেন ইংলিশ ক্লাসে। এবং আজকের ক্লাসের টপিকটা ভেরি ইন্টারেস্টিং। এবং আমাদের সবারই কিন্তু সামনে ঈদ আসছে এবং আমরা অনেকেই ঈদ, পুজো বা বিভিন্ন উৎসব নিয়ে ইংরেজিতে কথা বলতে চাই। আশা করি আপনারা যারা এই ক্লাসটি করবেন, আপনারা যে কোনো ফেস্টিভ্যাল নিয়ে ইংরেজিতে কথা বলতে পারবেন। একদম ধরে প্রয়োজনীয় বাক্যগুলো আপনাদেরকে শেখাবো। আমরা অনেকে স্পোকেন ইংলিশ শিখছি এবং অনেকে আমরা আইএলটিএস পরীক্ষা দিব বা আমাদের প্রিপারেশন নিচ্ছি। তাদের কিন্তু খুব কমন একটা টপিক ফেস্টিভ্যাল। আমরা অনেকেই ফেস্টিভ্যালের ওয়ার্ড মিনিং গুলো জানি না এবং কিভাবে বিভিন্ন উৎসব নিয়ে কথা বলতে হয় আমরা পারি না। আশা করি এই ক্লাসটি করলে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আপনি আপনার উৎসবের কথাগুলো ইংরেজিতে গুছিয়ে বলতে পারবেন। যেহেতু সামনে ঈদ আসছে, আমরা সবগুলো সেন্টেন্স ঈদ দিয়ে রাখবো। আপনারা চাইলে সেটা রিপ্লেস করে পুজো বা অন্য কোনো ফেস্টিভ্যালও ব্যবহার করতে পারেন। চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আপনারা অবশ্যই সবাই আমাদেরকে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে ক্লাসটি করছেন। আর অবশ্যই আজকের এই ক্লাসটি আপনি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই জয়েন করে আমাদের এই চমৎকার ক্লাসটি করতে পারে। আর আজকে আমাদের সাথে রয়েছেন একজন গেস্ট। অনেকদিন পরে আমাদের নুসরাত আমাদের সাথে জয়েন করেছেন। চলুন নুসরাতের সাথে একটু পরিচয় হয়ে নিই, তারপর আমরা ক্লাসটা শুরু করব। আর আপনারা একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে ক্লাসে জয়েন করছেন। নুসরাত, লেটস ইন্ট্রোডিউস ইউরসেলফ। Hey everyone, this is Nusrat Jaman. Before you can call me Nusrat since it's my nickname. And I'm a student of Autumn English School. I'm also a SSC candidate. Hope you all are over the moon since the first Eid of 2025 is coming up. And I really hope that you guys enjoyed this class today. Thank you. Alright, thank you so much Nusrat for your nice and splendid introduction. Nusrat কিন্তু চমৎকারভাবে ইন্ট্রোডাকশনস দিয়ে দিল। এবার আপনারা একটু জানান কে কোন জায়গা থেকে জয়েন করছেন। এন্ড নুসরাত কিন্তু আমাদের এখানে অনেকগুলো ক্লাসে ছিল, রাইট? এন্ড উই হ্যাড আ ফিল্ম উইথ ইউ, রাইট? এবং আমরা কিন্তু ওই ফিল্মে কিন্তু নুসরাত কিন্তু অনেক বকাবকি খাইছিল, কারণ নুসরাত হচ্ছে থাপ্পড় মারছিল রিকশাওয়ালাকে। বাট Yeah. এটা কিন্তু অনেক প্রচুর ভিউজ হয়েছিল, রাইট? আই থিঙ্ক আই গট more than 1 million views on my Facebook, and then YouTube more than 1 million, around 10-12 লাখ ভিউজ হয়েছে ওখানে। বাট মাশাআল্লাহ অনেক মানুষ দেখেছিল। অলরাইট, সো নুসরাত অনেক পপুলার আমার চেয়েও। আমাদের সাথে জয়েন করেছেন নবী ফেনী থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর যারা নুসরাতকে আগে দেখেছেন কমেন্টে লিখে জানাতে পারেন যে ইয়েস আই নো নুসরাত অথবা আই ক্যান রিমেম্বার নুসরাত। আমাদের সাথে আলফি জয়েন করেছেন, ধন্যবাদ লিখে জানাচ্ছেন হ্যাঁ ঈদের দিনের কনভারসেশনটা আনার জন্য। ওকে, হ্যাঁ আমরা সবসময় সাময়িক টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি যাতে আপনাদের শেখাটা সুন্দর হয় এবং দ্রুত হয়। রাকিব জয়েন করেছেন, প্রীতম জয়েন করেছেন, তাওহিদ জয়েন করে ফেলেছেন। আমাদের সাথে বলছেন আমার ইংরেজিতে অনেক ইচ্ছে ইংরেজিতে কথা বলার জন্য। অবভিয়াসলি আপনি আমাদের ক্লাসগুলো করেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন হোসেন, থ্যাংক ইউ। সিলেট থেকে দেখছেন, নেত্রকোনা থেকে দেখছেন, ফরিদপুর থেকে দেখছেন, নারায়ণগঞ্জ থেকে দেখছেন। ওকে, আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। আসসালামু আলাইকুম স্যার, অ্যাডভান্স ঈদ মোবারক। ওকে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ওকে, অ্যাডভান্স বেস্ট ঈদ মোবারক টু ইউ অল। ওকে, আমরা শুধুমাত্র ঈদ মোবারক না বলে আপনি আরেকটা সুন্দর করে বলতে পারেন অ্যাডভান্স বেস্ট ঈদ মোবারক টু ইউ অল। দ্যাট মিনস মানে এই ঈদটা আপনার জন্য সবচেয়ে বেশি স্পেশাল হোক। অ্যাডভান্স বেস্ট ঈদ মোবারক টু ইউ অল। নুসরাত তুমি একবার সবাইকে বলে দাও অ্যাডভান্স বেস্ট ঈদ মোবারক টু ইউ, এবং আপনারা সবাই আমাদেরকে কমেন্টে লিখেন। Advance best Eid Mubarak to you all. আমাদের সাথে আর কারা কারা রয়েছেন? আমাদের সাথে রয়েছেন তামান্না নূর, আসসালামু আলাইকুম স্যার, সিরাজগঞ্জ থেকে দেখছেন, থ্যাংক ইউ। আমাদের সাথে সাবরিনা জয়েন করেছেন, ফেনী থেকে দেখছেন, থ্যাংক ইউ। আমাদের সাথে নূর নবী জয়েন করেছেন টেকনাফ থেকে, ওয়াহিদুল নবী জয়েন করেছেন, তাওহিদুল ইসলাম জয়েন করে ফেলেছেন। ওকে, আইএলটিএস এর বেসিক ক্লাস চাই, আইএলটিএস এর কিছু ক্লাস দেওয়া রয়েছে, এছাড়া আমি প্লেলিস্ট করার ট্রাই করছি। ভেরি সুন হোপফুলি আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে, আমরা তাহলে শুরু করি। আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবে এবং টেক ইউর পেন এন্ড পেপার উইথ ইউ। প্রচুর পরিমাণ নতুন সেন্টেন্স শিখবো আমরা এবং বিভিন্ন নতুন ওয়ার্ড মিনিং আমরা শিখবো। ওকে, সো নুসরাত, রেডি ফর দ্য ক্লাস? জাস্ট শো মি থাম্ব ফিঙ্গার। Yes, sir. অলরাইট, তাহলে শুরু করি আমরা একদম শুরু থেকে আমরা কিভাবে ঈদ নিয়ে কথা বলতে পারি। আচ্ছা, একটা ছোট্ট বাক্য আমরা সবাই কিন্তু এখন বলছি, ফেসবুকে দেখছি, ঈদ আমাদের দরজায় করা নাড়ছে, পরীক্ষা আমাদের দরজায় করা নাড়ছে, ঠিক না? তো যেটা আমাদেরকে নক করতে, সেটা সহজ করে বলে দিলাম, রাইট? মানে ঈদ কিন্তু চলে আসছে এবং সবাই কিন্তু প্রিপারেশন নিচ্ছে ঈদের ব্যাপারে। এখন আমাদের দরজায় করা নাড়ছে, এটা আমি কিভাবে সুন্দর করে ইংলিশে বলবো? এটা আমরা একটু অডিয়েন্সের কাছে যাই, তারপর নুসরাতের কাছে যাবো, কারণ নুসরাতটা পারবে আমি জানি। শি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। নুসরাতে আজকে নিয়েছি ইংরেজি উচ্চারণ ইমপ্রুভ করার জন্য। আমরা যারা একটু সুন্দর করে উচ্চারণে কথা বলতে চাই, একটু ফাস্ট স্পিকিং করতে চাই, তো সেটা আমরা আজকে নুসরাতের সাথে প্র্যাকটিস করবো। অলরাইট, সো আপনার আচ্ছা ঘড়িটা জোস। ও আচ্ছা ফাইন, আপনারা চাইলে দিতে পারেন, কেউ গিফট করেন, এই চলে আসছে।
আগেই তো অনেক গিফট পাইতাম নুসরাত, সত্যি কথা। এখন কি গিফট করে না, নিজের টাকা দিয়ে কিনতে হয়। কি করবো বলো তো? মানুষকে মনে করাতে হবে স্যার। প্রচুর মনে করেছে, যে তোমাকে মনে করিয়ে দিলাম, দেখি তুমি কখন গিফটটা পাঠাও, অপেক্ষায় রইলাম। আপনার দাওয়াত রইল আমার বাসায়। ও মা, দাওয়াত দিয়ে কি করবো? তুমি গিফট পাঠিয়ে দিবা, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে। গিফটের বিষয়টা শেষে দেখতেছি, ওকে। আওয়ার এক্সামিনেশন নকিং মাই ডোর। আচ্ছা, নুসরাতের কাছ থেকে শুনি। ওকে নুসরাত, হোয়াটস দ্য অ্যানসার? It is knocking on the door. ভাই, আমরা হচ্ছে কোনো কিছু যদি করা নাড়ছে মানে হচ্ছে নক করতেছে, ঠিক না? একদম সহজ করে বলতে পারি, ইট ইজ নকিং আওয়ার ডোর, মানে ঈদ আমাদের দরজায় করা নাড়ছে, পরীক্ষা আমাদের দরজায় করা নাড়ছে, এক্সাম ইজ নকিং আওয়ার ডোর, ঠিক না? কেউ দরজা করা নাড়ছে মানে চলে আসতেছে, তখন আমরা বলবো নকিং। আমাদের দরজা করা নাড়ছে, নকিং আওয়ার ডোর, ঠিক না? এখন আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান তো, এটা সুন্দর করে লিখবেন, ঈদ উল ফিতর আমাদের দরজায় করা নাড়ছে, এটার ইংলিশটা কি হবে? আপনারা সবাই দ্রুত একটু কমেন্ট করে জানান আমাদেরকে। ওকে। ও ভাই, দেখে আপনারা কারা কারা লিখছেন। ইয়েস, ঈদ ইজ নকিং আওয়ার ডোর, রাইট? ঈদ আমাদের দরজায় করা নাড়ছে। ঈদ ইজ নকিং অন দ্য ডোরও বলা যায়, অথবা ঈদ ইজ নকিং আওয়ার ডোর, বোথ আর কারেক্ট, রাইট? আচ্ছা নুসরাত, তুমি একটু সুন্দর করে একটু স্লোলি স্লোলি তুমি সবাইকে একটু উচ্চারণটা শিখিয়ে দাও, কিভাবে প্রত্যেকটা শব্দ সুন্দর করে এবং দ্রুত উচ্চারণ করবে, রাইট? লাউডলি এন্ড প্রাউডলি। Eid is knocking our door. Eid is knocking our door. আচ্ছা, আমি একটু সহজ করে শিখিয়ে দিই, দেখেন। ঈদ, তারপর হচ্ছে ইজ, আমরা অনেকে ইজ বলি না, ইজ নকিং আওয়ার ডোর, যে লাস্টে আটটা ক্যাপে চাইলে বাদ দিতে পারেন, আওয়ার, নকিং আওয়ার ডোর, নকিং আওয়ার ডোর। এবার নুসরাত তুমি জোরে জোরে 5 বার বলবা শব্দ করে, এবং আপনারা সবাই নুসরাতের সাথে রিপিট করবেন, দেখবেন আপনি ওর মধ্যে ফাস্ট বলতে পারেন কিনা। এবং ইংরেজি উচ্চারণ এভাবে করে প্র্যাকটিস করা হয়, এবং আপনি যখন কোনো ভালো স্পিকারকে ফলো করবেন এবং তার মতো করে বলার চর্চা করবেন, আপনার স্পিকিং সুন্দর হবে, দ্রুত হবে। ইয়েস নুসরাত, তুমি একবার বলে দাও, যাতে সবাই তোমার সাথে একটু প্র্যাকটিস করতে পারে। রেডি, স্টাডি এন্ড গো। For 5 times. ইয়েস, স্লোলি স্লোলি এন্ড ফাস্ট। Eid is knocking our door. 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 And Eid is knocking our door. এক্স্যাক্টলি। এবং এই লাইভ ক্লাস শেষে আপনি চাইলে আরেকবার ওর সাথে প্র্যাকটিস করতে পারেন, পজ করে করে। ইট ইজ নকিং আওয়ার ডোর, ইট ইজ নকিং আওয়ার ডোর। আমরা অনেকে দ্রুত বলতে পারি না, দ্যাটস আওয়ার প্রবলেম, এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে, রাইট? ঈদ উল ফিতর ইজ নকিং আওয়ার ডোর, ঈদ উল ফিতর ইজ নকিং আওয়ার ডোর। তাহলে কোনো কিছু আমাদেরকে নক করলে আমরা বলে ফেলতে পারি নকিং আওয়ার ডোর। অলরাইট, সো আমরা তাহলে পরবর্তীতে চলে যাচ্ছি, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ঈদ আমার পছন্দের উৎসব, ঠিক না? আমাদের সবারই কোনো না কোনো পছন্দের উৎসব থাকে, পহেলা বৈশাখ, ঈদ, অথবা যে কোনো উৎসব আপনার পছন্দের হতে পারে, সেটা আপনি কিভাবে সুন্দর করে ইংরেজিতে বলবেন? ঈদ আমার পছন্দের উৎসব। আচ্ছা নুসরাত, আমরা একটু উৎসবের ইংলিশটা জানি, উৎসবের ইংরেজিটা কি? আপনারা পুরো ফুল সেন্টেন্সটা লিখেন। Festival. ফেস্টিভ্যাল, আমরা অনেকে ফেস্টিভ্যাল বলি, বাট উচ্চারণটা হবে ফেস্টিভ্যাল। আমরা কিভাবে বলবো ফেস্টিভ্যালটা? তুমি একটু ভেঙে ভেঙে বলো, সিলেবল ওয়াইজ এভাবে করে বলো। Festival. Festival. রাইট, দিস ইজ ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল, নট ফেস্টিভ্যাল, অনেকে ভুল উচ্চারণ করে। দিস ইজ ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল। তুমি জোরে শব্দ করে সাউন্ড করে করে বলো, যাতে তোমার বাসার সবাই শুনতে পারে। 5 টাইমস। Festival. 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 And festival. এক্স্যাক্টলি, এভাবে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, ওকে? ফেস্টিভ্যাল। অলরাইট, আমাদেরকে নাফিসা লিখে জানাচ্ছেন, ইট ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। আলফি লিখে জানাচ্ছেন, ইট ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল, নট ফেস্টিভ্যাল, একটু শিখে রাখেন। সাবরিনা লিখে জানাচ্ছেন, ইট ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। অলরাইট, তাহলে পছন্দের কোনো উৎসব থাকলে আমরা ফেস্টিভ্যাল বলবো। এখন আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান তো, আপনার পছন্দের উৎসব কোনটা? নুসরাত, সো হোয়াটস ইউর ফেভারিট ফেস্টিভ্যাল? It'll be Pohela Boishak, like the New Year for Bengali. রাইট, পহেলা বৈশাখ, রাইট। তাহলে পহেলা বৈশাখ ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। এখন তোমার ক্ষেত্রে হ্যাপি নিউ ইয়ার্স হতে পারে, অথবা অন্য কোনো ফেস্টিভ্যালও থাকতে পারে, যেটা আসলে আমরা অনেক পছন্দ করি। এখন আপনাদের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ফেভারিট ফেস্টিভ্যাল, সেটা একটু আমাকে কমেন্ট করে লিখে জানান। অলরাইট, দেখি কারা কারা লিখছেন। আমাদের সাথে লিখে জানাচ্ছেন খাদিজা, ইট ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। দিস ইজ ফেভারিট ফেস্টিভ্যাল, রাইট? ফেস্টিভ্যাল এফ উচ্চারণ করার সময় আপনার এই নিচের দাঁত উপর ঠোঁটে গিয়ে লাগবে। ইফ, ইফ, ফাদার, ফানি, ফেস্টিভ্যাল, ফেভারিট সবই হচ্ছে এফ দিয়ে হয়। ইট ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল, রাইট?
ঈদ ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। এক্স্যাক্ট, আপনারা কিন্তু সবাই ভালো করছেন। ঈদ ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। ম্যাক্সিমাম মানুষ ঈদই পছন্দ করে। ওকে, হ্যাঁ, আমাদের দুইটা ঈদ রয়েছে কিন্তু। ঈদ উল ফিতর ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। ঈদ উল ফিতর ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। রাইট। ইংলিশ ক্লাস ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। আচ্ছা, ইংলিশ ক্লাস তো ফেস্টিভ্যাল না, ইটস এ লার্নিং ক্লাস, রাইট? ওকে, ফেস্টিভ্যাল মানে উৎসব, যেটা আমরা অনেক আনন্দ করি, উপভোগ করি, দ্যাটস ফেস্টিভ্যাল। ওকে, দ্যাটস আ গুড জব, সবাই অনেক ভালো করছেন। তাহলে ঈদ উল ফিতর হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের। ঈদ উল ফিতর ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। এখন যদি একটু চেঞ্জ করে বলি, ঈদ উল ফিতর মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব, এটা কিভাবে বলবো? দ্যাটস এন ইম্পর্টেন্ট সেন্টেন্স, রাইট? ঈদ উল ফিতর মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব, কিভাবে বলবেন নুসরাত? রাইট। Eid al-Fitr is the biggest festival for Muslim. আচ্ছা, ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর মুসলিমস। আচ্ছা, দেখি আপনারা কি বলছেন। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান। আমাদের সাথে ফারিহা জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারা কারা রয়েছেন দেখি। মাই গুডনেস, রাইট, देयर আর মেনি কমেন্টস হিয়ার, রাইট? ওকে, সো ঈদ ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। আমাদের সাথে রাশেদ জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আই এম নিউ হিয়ার, ইউ আর ভেরি ওয়েলকাম হিয়ার, থ্যাংক ইউ ফর বিং হিয়ার, থ্যাংক ইউ ফর জয়েনিং হিয়ার। আমাদের সাথে সাবরিনা সবার আগে কমেন্ট করেছেন, ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিমস, রাইট? একটা জিনিস মনে রাখবেন, সুপারলেটিভ মানে বিগেস্ট, লার্জেস্ট, ইয়ংগেস্ট, ওল্ডেস্ট, এগুলোর ক্ষেত্রে সবসময় আপনি একটা দা যুক্ত করে দেবেন, এগুলোর পূর্বে দা যুক্ত করে দিতে হয়। যেমন দ্য বিগেস্ট, দ্য লার্জেস্ট, দি ওল্ডেস্ট, ওকে, একটা দা বা দি যুক্ত করে দিতে হয়, রাইট? ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিমস। আমরা অনেকে মুসলিম বলি, উচ্চারণ হচ্ছে ইংরেজিতে মুসলিম। তাহলে ঈদ উল ফিতর হচ্ছে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম, অথবা ফর মুসলিমও বলা যায়, মুসলমানদের জন্য। এখন আপনারা সবাই একটু কমেন্ট করেন এই সেন্টেন্সটা, এবং নুসরাত তুমি জোরে জোরে শব্দ করে 5 বার পড়বা, অনেক সাউন্ড করে। ওকে, রাইট। Eid al-Fitr is the biggest festival for Muslims. 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 রাইট। এবার এই কমেন্টটা পড়ে দাও, আমাদেরকে লিখে জানাচ্ছেন সৌরভ। সৌরভের কাছে দুর্গা পূজা সবচেয়ে বড় উৎসব। তাহলে দুর্গা পূজা ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। তাহলে আপনি যেটাই পছন্দ করেন সেটাই সুন্দর করে আপনি বলে ফেলতে পারেন। ওকে, হ্যাঁ, রাইট। ওকে, সো ইট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট মুসলিম ফেস্টিভ্যাল। হ্যাঁ, এটাও লেখা যায়, সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। অলরাইট, তাহলে কিন্তু সবাই পেরে গেলাম। আমরা এটাই ভাবে বলে ফেলতে পারি, ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর মুসলিম। ঈদে অনেক আনন্দ হয়, ঠিক না? এই সিম্পল সেন্টেন্সটা কিন্তু আমরা সবাই বলি, ঈদে অনেক আনন্দ হয়। আমরা এই ছোট্ট সেন্টেন্সটা অনেকে আমরা বলতে পারি না গুছিয়ে। কিভাবে বলবো? ঈদে অনেক আনন্দ হয়, কিভাবে বলবো? We have a lot of fun in Eid. আচ্ছা, we had a lot of fun মানে হতো, হতো হলো had, আর যদি হয় তাহলে কিভাবে We বলবো? have. we have। অলরাইট, ফাইন। দেখে আমরা কি বলি। আচ্ছা, একজনের প্রশ্ন করেছে, স্যার কোরবান ইংলিশ কি, মানে কোরবানির ঈদের ইংলিশ কি? কোরবান ইংলিশ কি বলতো? কোরবান, what is the meaning of কোরবান? Qurban. Yes, I mean আমরা কোরবানির ঈদ দেখে না গরু জবাই করে, রাইট? So I what do don't know, sir. you must have the idea, right, about কোরবান। এখন কোরবানটা আমরা কি করি বলুন তো, কেন করি? এই স্যাক্রিফাইস করা, ঠিক না? আমরা হচ্ছে Right. উৎসর্গ করে। So that means স্যাক্রিফাইস করা। কোরবান মানে হচ্ছে স্যাক্রিফাইস করা, মানে উৎসর্গ করা। ওকে, রাইট। আচ্ছা, রাইট, কমেন্ট করলে কিন্তু আমরা শিখতে পারবো। নো প্রবলেম স্যার, রাইট, উই মেক মিস্টেকস এন্ড I think we forget a lot of things. It's not a big deal. All right, so Eid has a lot of fun. Okay, there is a lot of fun or joy in Eid না। কোনো দিনের আগে একটা সুন্দর একটা ইংরেজি শেখা, আপনাদেরকে প্রেপোজিশন শিখিয়ে দিই। কোনো দিনের আগে অন বসে, ঈদের দিন, পহেলা বৈশাখ, শনিবার, রবিবার, সোমবার, সবকিছুর ক্ষেত্রে প্রেপোজিশন অন হবে। তাহলে হবে there is a lot of fun or joy on Eid. There is a lot of joy on Eid মানে ঈদে অনেক মজা হয়। তাহলে in Eid হবে না, on Eid হবে। সবাই একটু শিখে রাখেন। ওকে, there is a lot of fun on Eid. আমাদেরকে মুআজ্জেম হামিদ লিখে জানাচ্ছেন, লাভ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। ওকে, ঈদ is a lot of fun. Eid has a lot of fun. ওকে, রাইট। আচ্ছা, আমরা একটু দেখি অ্যান্সারটা কি হয়। আমরা সহজ করে বলে ফেলতে পারি, there is a lot of fun on Eid.
there is a lot of fun, এখানে দেখেন এটা সুন্দর করে শিখে there is কে বলতে পারেন there's a lot of fun on it. lot কে বলা যায় lot of কে বলা যায় lot of, এটা সুন্দর লাগে। lot of কে বলবেন lot of, 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 একটু প্র্যাকটিস করতে হবে। there's a lot of fun on it, there's a lot of fun on it, শুনতে ভালো লাগে না? there's a lot of fun on it, there's a lot of fun on puja, there's a lot of fun on পহেলা বৈশাখ, there's a lot of fun on Friday, there's a lot of fun on Sunday, এভাবে করে বলে ফেলবেন। এখন আপনার কাছে কখন অনেক মজা হয়, সপ্তাহের মধ্যে কোন দিনটা আপনার কাছে অনেক মজার মনে হয় বা অনেক আনন্দের মনে হয়, সেটা আমাকে কমেন্ট করে জানান। আর নুসরাত, তোমার কাছে কোন দিনটা সবচেয়ে আনন্দের মনে হয় সেটা একটু আমাকে 5 বার সুন্দর করে মানে বলে শোনাও, 5 বার সাউন্ড করে করে। There is a lot of fun on Friday. There is a lot of fun on Friday. There is a lot of fun on Friday. There is a lot of fun on Friday, and there is a lot of fun on Friday. Okay, fine. That's amazing, right? Okay. Okay, right. There's a lot of fun on Eid, right? ঈদে অনেক মজা হয়। দেখি আপনাদের কোন দিনটা অনেক বেশি মজা হয়। আমাদেরকে তাসনিয়া জান্নাত লিখে জানাচ্ছেন amazing class. Thank you so much. Amazing, right? উচ্চারণ হচ্ছে amazing, right? আচ্ছা, wedding day. Oh shit, wedding day তে চলে আসছেন আবার আপনারা, right? There's a lot of fun on wedding day, right? There's a lot of fun on wedding day. ঠিক আছে, আপনারা আবার ওয়েডিং এ চলে আসছেন, আবার কোরবানের পরে সরি রোজার পরে ব্যাক করতেছি ওয়েডিং এ। There's a lot of fun on Saturday, right? Okay, there's a lot of fun on weekends. Weekends মানে সাপ্তাহিক ছুটির দিনে অনেক মজা হয়। There's a lot of fun on weekends. এই যেভাবে করে বলে ফেলতে পারেন। There's a lot of fun on weekends. There's a lot of fun on Eid. Friday is a lot of joy for me, right? There's a lot of fun on Wednesday. There's a lot of fun on holiday. এটা বলতে পারেন there's a lot of fun on holiday. এটা অনেকে হলিডে বলি, উচ্চারণটা হলিডে। দেখেন আমাদের উচ্চারণ কিন্তু আমরা ঠিক করছি, ঠিক না? আমরা একটু যদি এখন থেকে শিখি জানি, একটা সময় আমরা ভালো উচ্চারণে কথা বলতে পারবো, right? There's a lot of fun on holiday, right? Okay, there's a lot of fun on Saturday, right? এভাবে করে তাহলে আমরা আমাদের যে কোনো দিনের কথা বলে ফেলতে পারি। অলরাইট, সো গোইং ফর দ্য নেক্সট ওয়ান। এবার আমরা যেটা শিখবো, আমরা সবাই কিন্তু মোটামুটি পরিবারের সাথে ঈদ উদযাপন করতে চাই, ঠিক না? সো যারা স্পেশালি আমরা প্রবাসে থাকি, সো দ্যাটস আ মেইন প্রবলেম, রাইট? উডেন্ট গেট এনিওয়ান টু সেলিব্রেট দ্য ঈদ। তো আমাদের কাছে ঈদ মনেও হয় না, বাট আমরা সবাই চাই ঢাকা থেকে গ্রামে চলে যাই, প্লাস বিদেশ থেকে আমরা দেশেও চলে আসি পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য। আমি আমার পরিবারের সাথে ঈদ উদযাপন করি, রাইট? দ্যাটস ইউর স্যাক্রিফাইস ফর ইউর ফ্যামিলি। এখন আপনি কিভাবে বলবেন এটা সুন্দর করে? আমি আমার পরিবারের সাথে ঈদ উদযাপন করি, কিভাবে বলতে পারি? ইয়েস, নুসরাত। সো হোয়াট ইজ ইউর অ্যান্সার? I celebrate Eid with my family. ওকে, দেখি আপনারা কে কি লিখছেন। স্যার কি ডিনার করছেন? আপনি দাওয়াত দিলে সেই ডিনার করবো, তাকে দাওয়াত দিচ্ছেন জীবনে? বুঝতেছেন, এরা বিভিন্ন প্রশ্ন করে কিন্তু দাওয়াত নাই। ওকে, আই সেলিব্রেট ঈদ উইথ মাই ফ্যামিলি। আই সেলিব্রেট, অনেকে আমরা সেলিব্রেট বলি, এটা হচ্ছে সেলিব্রেট, নট সেলিব্রেট, ইজ সেলিব্রেট। আই সেলিব্রেট with my family. I celebrate Eid with my family. Alright, there is a nice. Okay, গোবিন্দা চৌধুরী লিখে জানাচ্ছেন। Okay, নুসরাত তুমি পড়া সুন্দর করে। Right. Good evening to you all. Today I'm going to discuss about my spoken English journey. So thank you for giving me this opportunity. A few years ago, I started my spoken English journey. But at that what? I mean, you are trying to learn, right? Okay, alright. Many wishes for you. I'm enjoying Eid with my family. Okay, I enjoy হতে পারে, অথবা আমি উদযাপন করি, এটা সুন্দর করে বলার ক্ষেত্রে আমরা সেলিব্রেট ইউজ করব। I celebrate Eid with my family. I celebrate Eid with my family. আমি আমার পরিবারের সাথে ঈদ উদযাপন করি। I celebrate Eid with my family. Right. Okay. আচ্ছা, এবার যদি আমি ফ্যামিলি বাদ দিয়ে আমি আমার বন্ধুদের সাথে ঈদ উদযাপন করি, তাহলে কিভাবে বলবো? এটা অডিয়েন্সরা কমেন্ট করুন, দ্রুত একটু কমেন্ট করেন, আপনারা দেখি সবার আগে কি লিখতে পারেন। So, Nusrat, what's your plan for celebrating the Eid? With your family or your friends, or you have different plans? Now I'm gonna celebrate with my family and friends, since we're all in Dhaka this year. All right, fine. So, how many friends you have? You're gonna celebrate Eid with your friends? Oh my god, how many friends I have? I don't know. I have a lot of friends, but to celebrate Eid with, I think like 5 or 6 of them. মাত্র 5 or 6? আমি তো বলছি 1-200 আছে তোমার।
তাহলে I মনে mean, করো যদি একদিন করে এই যে দাওয়াত খেতে যেতে 1 মাস পুরো পার হয়ে যেত। আমি তো এই বুদ্ধি করছি। আচ্ছা দেখি আমাদের যারা যারা রয়েছে তারা কার সাথে সেলিব্রেট করছে। I celebrate Eid with my friend as well as my family. ফ্রেন্ড আর ফ্যামিলি যদি একসাথে হয় তাহলে বলবেন ফ্রেন্ড এন্ড ফ্যামিলি। I celebrate Eid with my friends and family. I celebrate Eid with my friends and family. এটা সুন্দর। I celebrate Eid with my friends and family. আমি আমার ফ্রেন্ড এন্ড ফ্যামিলিদের সাথে ঈদ উদযাপন করতে অনেক পছন্দ করি, রাইট? বা I enjoy হইতে পারে। I enjoy অথবা I celebrate Eid with my friends and family. আচ্ছা, এবার আমরা পরবর্তী সেন্টেন্সটা শিখি, তারপর আমরা ছোট্ট একটা ব্রেক নেব। এবার ঈদে আমি একটা লাল জামা কিনেছি, এটা কিভাবে বলবেন? I think you got the Eid dress, right? Or you're planning to buy Eid dress, so how can you say? আমি এবারে ঈদে আমি একটা লাল জামা কিনেছি, কালো জামা কিনেছি, সাদা জামা কিনেছি, যা মন চায় কিনেছেন। বাট আপনি কিভাবে বলতে পারেন? That's important, right? So, right, it's your choice. Nusrat. I bought a I bought a red dress for this Eid. Okay, I brought a red dress for this Eid. দেখি আপনারা কারা কারা কিনেছেন। আপনি চাইলেই চেঞ্জ করে বলতে পারেন। আচ্ছা ফাইন। সো আপনি আচ্ছা নুসরাত তুমি কি ড্রেস কিনেছো এবার ঈদে? So did you buy the dress and what dress did you buy? I think the dress. I bought a dress in the color sage green and brown for this Eid. My goodness, you have a great combinations about color. Okay, so I brought a red dress for this Eid. Amazing, right? সুন্দর হয়েছে, right? I brought a pink dress for this Eid বলতে পারো। ওকে, এই ঈদের জন্য তখন আমরা বলবো I brought a red dress for this Eid, মানে এই ঈদের জন্য। এখন যদি আপনি একটা পাঞ্জাবি কিনেন I brought a red dress অথবা I brought a পাঞ্জাবি for this Eid। ওকে, এভাবে করে বলে ফেলতে পারেন আপনি যেটাই কিনেন সেটা। Okay, so someone this Eid I brought a red color dress. আচ্ছা ফাইন, এই ঈদে আমি একটা রেড কালার ড্রেস কিনেছি। মাই গুডনেস। ওকে, এখন আপনি যদি এটা চেঞ্জ করে বলতে পারেন, কেউ যদি আপনাকে গিফট করে, ঈদের মধ্যে যদি কোনো কিছু গিফট করে, থাকে না বাবা মা ভাই বোন অনেকে গিফট করে আমাদেরকে ঈদের মধ্যে কিছু, তাহলে এখন আপনি এটা কিভাবে বলবেন? আমি এই ঈদে একটা লাল কালারের জামা গিফট পেয়েছি, কিভাবে বলতে পারি? I got a red dress for this Eid as a gift. ওকে, অথবা আরো সুন্দর করে কিভাবে বলা যায় একটু ইজি করে, এই ঈদের মধ্যে ধরেন আপনাকে কেউ একজন একটা লাল কালারের জামা গিফট করেছে, কিভাবে আপনি এটা সুন্দর করে নিতে I পারবেন? got a red dress for this Eid as a gift. আচ্ছা ফাইন, অ্যাজ এ গিফট একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে না বিষয়টা? আমরা সহজ করে বলি, রাইট রাইট, এটা সুন্দর, এটা সুন্দর, রাইট। সামওয়ান গিফটেড মি, রাইট? অথবা মাই ফাদার গিফটেড মি, অথবা কারোর নাম থাকলে সেটা বলতে পারেন আকাশ বাতাস সকিনা মর্জিনা যা মন চায়। তাহলে গিফটেড মানে কেউ গিফট করেছেন। সামওয়ান গিফটেড মি আ ল্যাভেন্ডার ড্রেস, রাইট? সামওয়ান গিফটেড মি আ ল্যাভেন্ডার ড্রেস। এখন আপনাদেরকে কেউ কোনো কিছু গিফট করেছে কিনা সেটা কমেন্টে লিখে জানান। রাইট, নুসরাত পাওনি? আমার মতো অবস্থা, পাইলাম না জীবনে। পাইছি আগে কয়েকজন দিত, এখন কেউ দেয় না, বুঝতেছি না, বুড়ো হয়ে গেছে দেখে দাম কমে গেছে, কেউ এখন গিফট পাঠায় না। I brought a black পাঞ্জাবি for this Eid, right? এই ঈদের জন্য আমি একটা পাঞ্জাবি কিনেছিলাম। আচ্ছা, গিফট হতে পারে, রাইট? ওকে, এখন আপনি চাইলে গিফট করতে পারেন আপনার বাবা মাকে, এটা লিখতে পারেন I gifted a পাঞ্জাবি, রাইট? I gifted a পাঞ্জাবি। কাকে এখন করেছে? আপনার বাবা মা আঙ্কেল, এরকম কেউ আছেন যে আপনি আপনার বাবা মাকে কিছু গিফট করেছেন বা অন্য কাউকে? সেটা একটু কমেন্ট করে লিখে জানান সবাই একটু দ্রুত আমাকে। বা একটু সহজ করে বলি, আমি আমার মাকে একটি শাড়ি গিফট করেছি, এটা কিভাবে বলবো? বলো তো নুসরাত। I gifted my mom a sari. ওকে, I gifted my mom a সারি অথবা শাড়ি দুইটাই বলা যায়। তাহলে এখন কিন্তু সহজ করে বলা যায়, রাইট? I gifted my mom a sari, সহজ করে কিন্তু I gifted মানে করেছি কাকে? মাই মমকে। a sari মানে একটা শাড়ি গিফট করেছে। এখন আপনি একটা 3 পিস করতে পারেন। এখন কি করেছেন সেটা আপনি লিখে জানান কমেন্টে। অলরাইট, দেখি কে কি করেছে। স্যার আমাকে গিফট করে না, মতে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, একজন বানিয়ে নেন, করে ফেলবে গিফট। আচ্ছা, সামিহা বলে জানাচ্ছেন I gifted a dress for this Eid, right? I gifted my mother red শাড়ি, right? That's a good job. সবাই বাবাকে কিছু গিফট করা উচিত। I gifted my mother a শাড়ি, right? শাড়িটা আমি বলতে পারি না, that's the problem of my pronunciation, তাই শাড়ি বলি,
right? My father my father gifted me a Punjabi হবে। My father gifted me a Punjabi, আমার বাবা আমাকে একটা পাঞ্জাবি গিফট করেছেন। ওকে, দেখি আর কাকে কি গিফট করেছেন। I gifted myself English spoken, আচ্ছা ঠিক আছে, আপনি নিজেকে নিজে স্পোকেন ইংলিশ গিফট করেছেন। Hello Nusrat Fakibas, acha Barnum I'm a student and missing you so much, right? So do you want to say I something from miss that Barnum? too so much. Right, Barnum I'm কিন্তু ঈদের বোনাস পাইছে, Barnum কাছ থেকে নিয়ে নিও। ওকে, কিছু একটা। Salami, ma'am. হ্যাঁ, আসলে বলবাস না। I gifted my handsome a Punjabi, আচ্ছা fine, right, that's a good English. I gifted my mom a sari, right? তাহলে আপনি কাউকে গিফট করেছেন, I gifted, right? আমি আমার মাকে গিফট করেছি, I gifted my mom. এরপর কি করেছেন, পাঞ্জাবি 3-piece শাড়ি, যা মনে চায় বলে দিতে পারেন। Someone gifted my husband some money, আচ্ছা ফাইন, ঠিক আছে, এটাও হয়। Alright, that's a good job. তাহলে চলেন আমরা পরবর্তীটা চলে যাচ্ছি, going for the next one. এখন আমরা ছোট একটা ব্রেক নিয়ে আমরা হচ্ছে পরবর্তী ইংলিশগুলো শিখবো। আচ্ছা, আজকের ক্লাসে আমরা এখন ব্রেক নিয়ে ছোট একটা ব্রেক নিচ্ছি। আপনারা কারা কারা কোন জায়গা থেকে আজকের ক্লাসে জয়েন করেছেন এবং কেমন লাগছে সেটা একটু লিখে জানান। I think that's a special class for you all, এবং আজকে আমরা একটু সমসাময়িক ইংরেজি শিখছি, যেহেতু ঈদ চলে আসছে। আমরা কিন্তু ঈদের সবসময় বাংলা বলি, বাংলা বলি। আজকে একটু ইংলিশ শিখি, ঈদের দিন হয়তো বা একটু ইংলিশে টেক্সট করলাম, রাইট? It makes our value, right? এটা কিন্তু আমাদের ভ্যালু তৈরি করছে। And I think that's important to make conversation with someone in English. কারণ আপনি যত ইংরেজি বলবেন, you are updating your profile and you are having a nice personality. That's amazing, right? Nusra, তুমি কি বলো? So, do you talk to your friends in English or Bangla? So, how do you talk to your friends? I actually talk to them like in both, like half Bangla and half English. Oh, wow. And that's enjoyable, right? Right. Like there are just some words that I don't know that what's the meaning of them in Bangla, so I just use the English words. Okay, that's fine. All right. Okay, so আমি আপনাকে একটি গিফট দিতে চাই, বাট আচ্ছা লাগবে না, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। I just make fun with you all, but no need to give me anything. I wish you give it to your mom, your father, or if you have any siblings or brothers, then do it, okay? অথবা আশেপাশে কেউ যদি একটু গরিব থাকে, তাকে গিফট করা উচিত, আপনারা তাকে করতে পারেন, and that will be my pleasure, okay? এটা করতে পারেন, আমি অনেক খুশি হব আসলে। আমি মজা টজা করি, but that's not important for me. Alright, টেকনাফ থেকে দেখছেন, that's amazing class, thank you so much. ময়মনসিংহ থেকে দেখছেন, চট্টগ্রাম থেকে দেখছেন, আচ্ছা কুয়েত থেকে দেখছেন, কুয়েত থেকে অনেক মানুষ আমাদেরকে দেখেন। Okay, hi Shobhan sir, hello to you Fardin, it's really good to see you. So this is an amazing class from Dinajpur. Dinajpurer মানুষ অনেক ভালো, I really love them. রাউজান থেকে দেখছেন, where is রাউজান? I really don't know about this place name. রাউজান, ইন্ডিয়া, আসাম থেকে দেখছেন, আমাদের সাথে রুবিন আফরিন জয়েন করেছেন, hello ma'am, hello, it's really good to see you. Okay, thank you, that's a fantastic class from ঢাকা থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। রাইট, এবার চলেন আমরা পরবর্তী সেন্টেন্স গুলো শিখি, এবং প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যার ঈদের পরে আমার এসএসসি পরীক্ষা দোয়া করবেন, নুসরাতেরও কিন্তু এসএসসি পরীক্ষা ঈদের পর, এবং যাদের পরীক্ষা সবার জন্য রইল অনেক অনেক দোয়া, এবং আমাদের অনেক স্টুডেন্ট রয়েছেন এসএসসি ক্যান্ডিডেট, সবার জন্য রইল অনেক অনেক বেশি দোয়া। ওকে, পড়াশোনা করতে হবে অনেক পরিমাণ। ওকে, হাই স্যার, হ্যালো টু ইউ ইসরাত। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। চলুন আমরা তাহলে পরবর্তীটা চলে যাচ্ছি, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, রাইট, দ্যাটস ইম্পর্টেন্ট ফর ইউ অল, আই থিংক সবাই বলে ঈদের দিন আমরা সালাম বিনিময় করি, ঠিক না? একজন আরেকজনের সালাম দিই, এরপরে সালামের কথাবার্তা আসবে, কিভাবে বলবো সেটা শিখবো, এবং আজকে লাইভে সালামে নিয়ে নিব। ঈদের দিন আমরা একজন আরেকজনকে সালাম দিই, ঠিক না? এটা আমরা ইংলিশে কিভাবে বলবো বলো তো নুসরাত? দ্যাটস দ্য চ্যালেঞ্জ ফর ইউ, রাইট? ঈদের দিন আমরা একজন আরেকজনকে সালাম দিই, কিভাবে বলবো? ওকে, নোয়াখালী থেকে, কালকে কিন্তু নোয়াখালী যেতেছি। We give salam to each other on Eid. আচ্ছা, আরো সুন্দর করে বলা যায় কিনা দেখি তো। আপনি আমার কোনো রিপ্লাই দেন না, তাহলে এতক্ষণ কাদের রিপ্লাই গুলো দিচ্ছি? সবার রিপ্লাই আমরা করে দিচ্ছি। ওকে, আই উইশ ইউ মেক আ লট অফ কমেন্টস, দেন আই এম গোনা রিড ইউর কমেন্টস। অনেক সময় কমেন্ট গুলো অনেক পিছনে চলে যায়, দ্যাটস আ প্রবলেম। অলরাইট নুসরাত, আমরা একটু সহজ করে বলা শিখি, রাইট? আচ্ছা ঠিক আছে, আপনারা কি চ্যাট জিপিটি ইউজ করতেছেন কিনা আই রিয়েলি ডোন্ট নো, রাইট? সাম অ্যান্সার আই এম গেটিং সো কারেক্ট, সো বাট একটু ভুল হওয়ার কথা। অলরাইট, আচ্ছা দেখি, প্রথমে আমরা জানি। Okay, right. Okay. So who told you Dinajpur people very well? I think you don't know. Kishorganj people very amazing. হ্যাঁ, কিশোরগঞ্জের মানুষ অনেক ভালো। কিশোরগঞ্জে আমি একবার গিয়েছিলাম, হাওড়ের মানুষ অনেক ভালো। They're amazing. Right. Okay. So I'm from নারায়ণগঞ্জ, right? নারায়ণগঞ্জের মানুষ, ঢাকার মানুষ কিরকম জায়গা?
বললাম না কিছু, রাইট? We're very selfish. Okay, not, I don't know, I'm selfish or not. নুসরা, তুমি কি সেলফিশ? I mean, kinda. দেখছেন, এই জন্য গিফট দেয় না, আমি বুঝতে পারছি, আমি সেজন্যই বললাম। আচ্ছা, আমাদের সাবরিনা লিখে জানাচ্ছেন, উই এক্সচেঞ্জ গ্রিটিংস অন দি ডে অফ ঈদ। হ্যাঁ, আমরা হচ্ছে সালাম বিনিময় করি। সালামের ইংলিশটা হচ্ছে গ্রিটিংস, এটা সবাই শিখে রাখেন যারা পারছিলেন না। সালামের ইংলিশ হচ্ছে গ্রিটিংস। আমরা হচ্ছে সালাম বিনিময় করি। উই এক্সচেঞ্জ গ্রিটিংস অন ঈদ ডে। ওকে, ঈদের দিন আমরা সালাম বিনিময় করি। একদম সহজ করে বলবো, উই এক্সচেঞ্জ গ্রিটিংস অন ঈদ ডে। যেমন হিন্দুরা নমস্তি বলে, নমস্কার বলে, মুসলিমরা আসসালামু আলাইকুম বলে, নেপালে গিয়েছিলাম তখন নমস্তি বলে ওরা, এবং এক এক জায়গায় হ্যালো বলে, হাই বলে, গুড মর্নিং বলে। তো এগুলো হচ্ছে গ্রিটিংস, ঠিক না? তো এই গ্রিটিংস কি আমরা সুন্দর করে বোঝানোর ক্ষেত্রে বলবো উই এক্সচেঞ্জ গ্রিটিংস অন ঈদ ডে। এখন আমরা যদি বলি আমরা সালাম বিনিময় করে, আপনি চাইলে সালামও বলতে পারেন, উই এক্সচেঞ্জ সালাম অন ঈদ ডে, রাইট? সালামটা হয়তো বা বিদেশি সবাই বুঝবে না, তো সেজন্য আপনি বলতে পারেন গ্রিটিংস। মুসলিমদের সালামটা হচ্ছে আসসালামু আলাইকুম বলা। We exchange greetings on the Eid day, right? We exchange greetings on the Eid day. আমরা হচ্ছে ঈদের দিন সালাম বিনিময় করি। এবার নুসরা, তুমি একটু সুন্দর করে এটাকে 5 বার জোরে জোরে পড়ো তো, এবং আপনারা সবাই একটু কমেন্টে লিখে জানান। We exchange greetings on Eid day. 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 আচ্ছা, আঞ্জু দাস লিখে জানাচ্ছেন, স্যার সিলেটিদেরকে আপনাদের কি ভালো লাগে না অথবা ভাল লাগে না? সিলেটের ভাই বলে ভাল লাগে না, রাইট? আসলে সিলেটে আমি গিয়েছিলাম, দিস পিপল আর অ্যামেজিং। আমি বলে দিচ্ছি, সব জেলায় কিছু কম বেশি খারাপ ভালো মানুষ থাকে, এবং তুলনামূলক কিছু জেলা অনেক এগিয়ে আছে, মানে মানুষকে খুব কোঅপারেশন করে। এর মধ্যে দিনাজপুর অন্যতম, কিশোরগঞ্জ অনেক ভালো, সিলেটেও গিয়েছি, গুড গ্রিটিংস ফ্রম সিলেট। বাট পার্সোনালি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, এইসব জেলার মানুষগুলো মানে কি, মানে একটু কাইন্ড অফ মানে অনেক ব্যস্ত থাকে, তো ব্যস্ত থাকার কারণে অনেকজনকে একটু ফোর্স করে হেল্প করা, এই বিষয়টা খুব কম। সো বাট অন্যান্য জেলা যারা রয়েছে, একটু দূরবর্তী জেলাগুলো, যেমন নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে দিনাজপুর, চুয়াডাঙ্গা, এইসব জেলার মানুষ অসাধারণ মানুষ, এরা অনেক হেল্পফুল থাকে। ওকে, তারপরে আরো অনেক জেলায় গিয়েছে। আই থিঙ্ক আই হ্যাভ বিন টু ম্যানি প্লেসেস, ম্যানি ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। অলরাইট, সবাই ভালো সব জেলায় কম বেশি থাকে, রাইট? ওকে, সো নারায়ণগঞ্জের মানুষ বেশি সুবিধা না, আমার জেলা, মাই প্লেস নারায়ণগঞ্জ, আই ডোন্ট নো, ভালো, নারায়ণগঞ্জ মানুষ ভালো, নট ব্যাড। ওকে, we spend salam on Eid. We exchange greetings on Eid day, right? So we are communicate salam না, এখানে হচ্ছে এক্সচেঞ্জ হবে, মানে বিনিময় করা হচ্ছে এক্সচেঞ্জ হবে। আচ্ছা, নোয়াখালী কোথায় আসছেন স্যার বলবেন? নোয়াখালী হচ্ছে কোথায়? মাইজদি, রাইট? ওকে স্যার, ওকে, রাইট, উই এক্সচেঞ্জ গ্রিটিংস অন ঈদ ডে, রাইট? তাহলে আমরা এভাবে করে বলে ফেলতে পারি, আমরা সালাম বিনিময় করি। ওকে, নেক্সট ওয়ান, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, দ্যাটস দ্য এক্সপেকটেশন, রাইট? এখন তো আর 100 টাকার সালামের এক্সপেকটেশন থাকে না মানুষের, এখন 1000-এ চলে গেছে 100 টাকা থেকে। তারপর আমরা 100 দিয়ে শিখি, আস্তে আস্তে কম থেকে উপরের দিকে যাচ্ছি। আমার বাবা আমাকে, এখানে ভুল হয়ে গিয়েছে, আমার বাবা আমাকে 100 টাকা সালামি দিবেন। এটা আমি কিভাবে বলবো? আমার বাবা আমাকে 100 টাকা সালামি দিবেন। ওকে, এটা আমি কিভাবে ইংরেজিতে বলবো? একটু পরে আবার বলবেন, শোভন স্যার আমাকে এত টাকা সালামি দিবেন। সেটা কিভাবে বলবেন? দেখে পারেন কিনা। যদি পারেন, যেন আপনাদের জন্য সালামি থাকবে, না পারলে নাই। কিভাবে বলবো বলো তো? My dad's gonna give me 100 taka as Eid greeting. মাই গুডনেস, এত কমপ্লেক্স করলে হবে না, আরো সহজ করে দিতে হবে। আচ্ছা, দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা স্যার, আপনি কয়টা জেলায় গিয়েছেন? আমি মনে হয় বাংলাদেশের অ্যাপ্রক্সিমেটলি 35-40টা জেলা অলরেডি ঘুরেছি, কয়েকটা জেলা বাদ দিয়ে। তবে ইচ্ছা আছে সব ঘুরে ফেলবো ইনশাল্লাহ, 64 জেলা। ওকে, সো হ্যাঁ, কুয়াকাটাও গিয়েছি আমি। কুয়াকাটার সি বিচে গিয়েছিলাম, সমুদ্র সৈকত। কুয়াকাটা সি বিচ অনেক স্লিপি থাকে, মানুষ কম থাকে, এটা অনেক সুন্দর কক্সবাজারের তুলনায়। My parents will give me 100 টাকা salami to my, আচ্ছা, my parents will give me 100 টাকা salami. আচ্ছা, ওকে, I'm watching from Jinaida. Jinaida যাওয়া হয়নি, Jinaida. I like you boss and I'm always watching your video. Thank you. ইচ্ছা আছে Jinaida যাওয়ার। So I'm watching from Jinaida. Okay, thank you. মাশাআল্লাহ। আচ্ছা, আমার মা আমাকে 100 টাকা ঈদ সালামি দিবেন, বা আমার বাবা আমাকে 100 টাকা ঈদ সালামি দিবেন। এটা সহজ করে বলার ক্ষেত্রে বলবো, আমরা অনেকে গিভ বলি, এখানে গিভ না, কেউ আপনাকে খুশি হয়ে দিবেন তখন অফার বলতে হয়। কেউ আপনাকে কোনো কিছু খুশি হয়ে দিবেন তখন বলুন অফার, রাইট? মাই ফাদার উইল অফার মি 100 টাকা ঈদ সালামি, অথবা মাই ফাদার উইল
offer me 100 টাকা ঈদ গ্রিটিংস, রাইট? মানে শুভেচ্ছা হিসেবে দিল। সালামিটি আমরা এখানে বলতে পারি মাই ফাদার উইল গিভ মি 100 টাকা ঈদ সালামি। এখন আচ্ছা, আপনারা শোভন স্যারের কাছে কয় টাকা সালামি চান সেটা কমেন্টে লিখে যান সুন্দর করে, সেটা খুব দ্রুত লিখে জানান। আচ্ছা নুসরাত, তুমি কয় টাকা চাইতেছো সালামি? মাই গুডনেস, একদম লিখে ফেলছে। কয় টাকা? শোভন স্যার উইল অফার মি 5000 টাকা ঈদ সালামি। জীবনে 5000 টাকা দেখছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বুঝতেছি না, ইনশাআল্লাহ বলে কি হবে? আমিন। সবগুলো শূন্য বাদ দিয়ে এটা 5 থাকবে। I will offer you 5 টাকা ঈদ সালামি on the Eid day. That's confirm. That's pretty sure, sir. Okay. আচ্ছা নুসরাত, তুমি আমার কাছে কত টাকা এক্সপেক্ট করতেছো সালামি? স্যার বেশি না, like 2000 is fine, I guess. বুঝতেছি না I figured it 1000, just 1000. বুঝতেছি না, তোমার তো মানে মানবতা নাই ভিতরে। 1000 টাকা, হাউ ডু এক্সপেক্ট 1000 টাকা সালামি? বুঝতেছি না। I mean, you know, আগের যুগে ছেলেমেয়েরা বাচ্চারা কয় টাকা যেত? 10 টাকা যেত, 5 টাকা যেত, তোমার 1000 আগের যুগে স্যার, কোন আগের যুগে? That's not 1960-তে। না স্যার, হবেই না স্যার। দেখি আপনারা কত চান। 1000 টাকা, বুঝতেছি মানে বুঝলাম না বিষয়টা, আপনারা কি পাইছেন? আমি দেখছি এরকম টাকা জীবনে। I like my teacher. That's a nice English, right? Shobhan sir will offer me 1000 taka salami, right? Shobhan sir will offer them 2 taka salami. That's perfect. That's correct, right? Shobhan sir will offer me not less than, মানে কম নয়, 5000 টাকা। আমি জীবনে 5000 টাকা দেখছি। I didn't see 5000 টাকা in my life. 500 টাকা। আচ্ছা, এবার বাদ দেন। এখন আপনি শোভন স্যারের কয় টাকা সালামি দিবেন সেটা কমেন্টে লিখেন দেখি। আমি শোভন স্যারকে অফার করবো, রাইট? আই উইল অফার, কত টাকা সালামি দিবেন সেটা আবার লিখেন, রাইট? ওকে নুসরাত, তুমি শুরু করো প্রথমে। যারা যারা বেশি বেশি লিখছেন তারা আবার লেখেন বেশি বেশি করে। I will offer 100 taka as salami to Shobhan sir. মানে তুমি 1000 টাকা নিবা আর 100 টাকা দিবা, এটা কোনো কথা? That's not real, sir. That's not fair, sir. দেখি, my father will offer 100 টাকা salami, right? That's correct. Only 1 টাকা সালামি? এক প্লেট ফুচকার টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর, ভালো বলছেন। এক প্লেট ফুচকা খাওয়াইলাম, কোনো ব্যাপার। 4000 টাকা? Oh shit, what are you talking about? Sir, I am from UK and I will give you 50 পাউন্ড। মাশাআল্লাহ, আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিব? 50 পাউন্ড দিলে আবার খুব ভালো একটা ঈদ কাটবে আমার। So are you gonna pay me 50 pound seriously? You can knock me, then I will send you my number, right? 50 pound মানে কিন্তু অনেক টাকা, অনেক। I think more than 5000 এর অনেক বেশি হবে। Okay, right. I want salami. Okay, right. I will give শোভন স্যার 1 টাকা। গরিব মানুষের সাথে কথা বলে লাভ নাই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি যারা যারা আপনারা সালামি চাইছেন, I will offer you dua on Eid day. Dua is the best salami for you. হ্যাঁ, দোয়া অবশ্যই করতে হবে, that's important for me. বাট দোয়ার পাশাপাশি টাকা না থাকলে দোয়া দিয়ে কি হবে? টাকাও দরকার। আপনাদের সবাইকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা সালামি পেয়েছেন। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার মতো কিছু নাই। আচ্ছা, শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, এটা আপনাদের দিয়ে দিতে সালামি, আর কোনো কথাই বলেন আপনারা। ওকে, আচ্ছা, আমাদের সাথে রুবিন আফরিন বলছেন, আমার মেয়ে ইংরেজিতে কথা বলার খুবই ইচ্ছে, আমি ইংরেজি স্পিকিং এর ভিডিও করা শুরু করে দিচ্ছি ভাইয়া। ইয়েস, দ্যাটস গুড, কিপ গোইং অন। আপনি চাইলে আমাদের স্কুলে অ্যাডমিশন নিতে পারেন, নাম্বার দেওয়া রয়েছে এখানে, কল করে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। ঈদের দিন আপনারা যদি কেউ সালামি চান, 5000, 10000, 15000, 20000 যত চান, পা ধরে সালাম করতে হবে, তাহলে আপনার সালামিটা পাবেন। বুঝতে পেরেছেন? You have to touch my feet, then I'll offer you the salami as much as you want. And now get me on the Eid day. That's a challenge for you. যারা সালামি চেয়েছেন, বিকাশে নগদ এগুলোতে সালামি হয় না, এগুলো হচ্ছে একেবারেই ফালতু কাজ, হারাম। বুঝতে পেরেছেন? সালামি নিতে হবে ফেস টু ফেস, পা ধরে মোলাকাত করে সালামি নেবেন। এখন আপনি যদি পা ধরে সালাম করতে চান পারেন, দেন আই উইল অফার ইউ দ্য সালামি, আদারওয়াইজ আপনাদের জন্য থাকবে দোয়া। চলেন আমরা পরবর্তীটা চলে যাচ্ছি। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, আমরা সবাই কিন্তু ঈদের দিন কি করি বলেন তো? আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। আসলে উদ্দেশ্য কিন্তু ভিন্ন। আত্মীয় স্বজনের বাড়িতে কেন যাই? আর সবার প্রথমে কি চিন্তা করি? কার আত্মীয় বড়লোক বেশি, মানে কার টাকা পয়সা বেশি, ওই আত্মীয়র বাসায় সবার আগে যাই। কেন যাই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবং আমার প্রথম ইন্টেনশনে থাকে ঈদের দিন বাবা মার খবর নাই, ওই বাড়িতে কখন যাব, কে কে আসবে, কয়জন আসবে, মানে সংখ্যা যত বেশি সালামি তত বেশি। এটা আমি নিজেও করতাম ছোটবেলায়। আমরা যখন নানা বাড়িতে যাইতাম তখন মনে করেন নানা বাড়ির খবর নাই, আমি মনে করি নানা বাড়ির আশেপাশে আছে না একটু বড় লোক টড়লোক যারা বেশি, তাদের বাসায় চলে যেতাম। নানা বাড়িতে 100 টাকা করে দিল, ওখানে 500 করে দিত, গেস্ট না। বিষয় হচ্ছে এখন আপনারা কি করেন বলেন তো? ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেটা কিভাবে বলবেন?
Okay, now it's your turn, Nusrat. বাসায় চলে আসবে না। I visit my relative's place on Eid. আচ্ছা, পা ধরে সালামি করতে নেই স্যার, আমি জানি না বিষয়টা পুরোপুরি। এটা তো দিস কাইন্ড অফ ফান পার্ট, রাইট? নট সিরিয়াসলি। আচ্ছা, আবার বলতে অ্যান্সারটা নুসরাত। পারবা না? I visit my relative's place on Eid. আচ্ছা, ওকে, এটা সুন্দর অ্যান্সার হয়েছে। এটাকে আমরা রিলেটিভ না বলে উচ্চারণ হচ্ছে রিলেটিভস। রিলেটিভস, রিলেটিভস। ওকে, রিলেটিভ বলা যায়, সুন্দর উচ্চারণ হচ্ছে রিলেটিভস। I visit my relatives on Eid day. I visit my relatives on Eid day. ঈদের দিন আমি আমার আত্মীয় স্বজনের বাসা ভিজিট করি, রাইট? I visit my relatives on Eid day. I visit my relatives on Eid day. ঈদের সময় আমি আমার আত্মীয় স্বজনের বাসা ভিজিট করি, রাইট? I visit my relatives on Eid day. এখন আপনি একটু চেঞ্জ করে বলবেন ঈদের দিন আসলে আপনি কার বাসা মানে সবসময় ভিজিট করেন, যেমন আমি কার বাসা ভিজিট করি, I I visit my uncles, right? I visit my uncles on Eid day. মানে আমি আমার আঙ্কেলদের বাসা ভিজিট করি। আঙ্কেলস মানে অনেক চাচা বোঝানো হয় বা মামা বোঝানো হয়, আর একজন হলে হবে I visit my uncle on Eid day. এখন নুসরাত, তুমি তোমার ঈদের দিন কোন বাসা ভিজিট করো? আমি কোথায় যাও? সবাই একটু লিখেন। I visit my relatives on Eid day. আচ্ছা, ওকে, I visit my relatives. রিলেটিভস এর মধ্যে তোমার আঙ্কেল হতে পারে, কাজিন হতে পারে, আর অনেক কিছু হতে পারে। তাহলে কার বাসা ভিজিট করতে চাও? I visit my grandparents' house on Eid day. Right, that's nice English, right? তারপর ওকে, আচ্ছা দেখি আর কিছু কমেন্টস দেখছি। শোভন স্যার will visit his শ্বশুর বাড়ি on Eid day. ইনশাআল্লাহ কোন এক ফ্রাইডে না, কোন এক ফ্রাইডে কোন এক ঈদের দিন ভিজিট করতে যাবো আর সালামি নিয়ে আসবো। শ্বশুর বাড়ি গেলে কিন্তু অনেক সালামি টালামি দেবে, তুমি জানো। চলে আসতেছে এই দিন ইনশাআল্লাহ, ভেরি সুন। কবে আসবে জানি না, বাট ইটস কামিং সুন। ইটস নকিং, রাইট? সো অন Eid day I will visit my relative's house. Marufa, I visit my cousin's house on Eid day. Right, I visit my cousin's house on Eid day. আমি ঈদের দিন আমি আমার কাজিনদের বাসায় ঘুরতে যাই, রাইট? স্যার ভাইয়া আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ, কিন্তু আমার মেয়ের অনেক ইচ্ছে, গ্রামে বসবাস করি, বড় কোনো স্কুলে নেই ভাইয়া, দোয়া করবেন ওর জন্য, সবসময় আপনার ভিডিও দেখাচ্ছে। ফাইন, দ্যাট মিনস আ লট ফর মি। আমার একটা প্লে লিস্ট দেওয়া রয়েছে, ওটা দেখে একটু প্র্যাকটিস করতে বলুন বাসা, আশা করি অনেক সুন্দর করে ইংলিশ শিখতে পারবে। সো আই ভিজিট মাই ফ্রেন্ডস হাউস অন Eid day, রাইট? আমরাও দুর্গাপূজায় অনেক টিপস পাই, রাইট? তাহলে বলতে পারেন উই অলসো গেভ টিপস অন দুর্গাপূজা, রাইট? আমরাও দুর্গাপূজার দিনে অনেক টিপস পাই। উই অলসো গেট টিপস অথবা উই অলসো গেট, আপনারা সালামের পরিবর্তে যেটা ইউজ করেন সেটা লিখতে পারেন অন দুর্গাপূজা, এভাবে লিখে ফেলতে পারেন বা বলে ফেলতে পারেন। ওকে, রাইট। আই ওয়ান্ট টু ভিজিট মাই শ্বশুর বাড়ি। সবাই বুঝতেছি না, শ্বশুর বাড়িতে চলে গেলেন আবার। আচ্ছা আচ্ছা, আই মনা থাকবে, আই মনা থাকবে, ওয়ার ইজ আই মনা থাকবে? নূর নবী, একটু লিখে দিতে হবে, এটা নো। নূর নবী ফেনী থেকে দেখছেন, থ্যাংক ইউ স্যার, প্লিজ ওয়ার্ড প্লিজ লিখতে হবে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনারা ঈদের দিন যেখানে ভিজিট করবেন সেটা বলুন আই ভিজিট মাই শ্বশুরবাড়ির ইংলিশটা কি সেটা লিখে দেন আমাদেরকে। শ্বশুরবাড়ির ইংরেজিটাকে, শ্বশুরবাড়ির ইংলিশটা কি বলতো নুসরাত? নুসরাত খুঁজে পাচ্ছে না, আপনারা সবাই লিখে জানান শ্বশুরবাড়ির ইংলিশটা কি হবে। In-laws play. Right. In-laws In-laws play. place. Yes, that's correct. Right, that's correct. একটু ভুলে গিয়েছিলাম। In-laws place. Right. I visit my in-laws place. Right. Okay. Right. Okay. So, sir, আমরা মা মেয়ে মিলে আপনার লাইভ ক্লাস দেখছি। Thank you, ma'am, and thank you, my dear, for watching this live, and that means a lot for me. And দুজন মিলে প্র্যাকটিস করা। I think mom is the best friend for you, right? মায়ের সাথে একটু প্র্যাকটিস করা যেতে পারে, গল্প করা যেতে পারে, সবকিছু শেয়ার করা যেতে পারে। Right. I wish you, right, to learn English nicely. So, sir, you don't give me a reply. Oh my goodness, my goodness. Okay, আমি রিপ্লাই করে দিলাম। আচ্ছা, পরবর্তীটা চলে যাচ্ছে। আপনি আমার কমেন্ট পড়েন না। I'm reading all the comments, right? I'm getting as much as. So, in-laws place, হ্যাঁ, মানে শ্বশুর বাড়িতে, রাইট? তাহলে সবাই কিন্তু শ্বশুর বাড়িতে চলে যাবেন ঈদের দিন, অবশ্যই টাকা পয়সা পাবেন। আচ্ছা, ঈদ অনেক আনন্দ হয়, রাইট? সো এটা কিভাবে বলবো? ঈদে অনেক আনন্দ হয়, অনেক অনেক আনন্দ হয়, কিভাবে বলবো? There's a lot of fun on Eid. Right, there অথবা there's a lot of fun on it, যদি আমরা একটু আগে শিখে আসছি মনে হয় সেন্টেন্সটা, ফান বলা যায় অথবা জয় বলা যায়, দুইটাই কারেক্ট। জয়টা একটু সুন্দর লাগে। there's a lot of joy on it অথবা there's a lot of fun on it,
মানে ঈদের দিন অনেক মজা হয়, দ্যাটস এ লট অফ ফান অন ঈদ। ওকে, রাইট। এখন আমরা ঈদের দিনের ব্যাপারে ছোট ছোট কিছু মানে সবচেয়ে কুল বাক্য শিখলাম বা সবচেয়ে হ্যাপিয়েস্ট সেন্টেন্স শিখলাম। তবে ঈদের দিনে সবার জন্য হ্যাপি না, কিছু মানুষের জন্য ঈদটা অনেক কষ্টের থাকে, ঠিক না? যেমন আমরা অনেক মানুষ দেখবো, অনেকে বাবা হারায়, মা হারায়, স্পেশালি যারা বিদেশে থাকে তাদের জন্য ঈদের দিন অনেক কষ্টের হয়, কারণ আপনার বাবা মা সবাই দেশে, আপনি থাকতেছেন বিদেশে। দ্যাটস আ প্রবলেম অন ঈদ ডে, রাইট? এখন আমরা উৎসব নিয়ে কিছু আমরা আহ, বাক্য শিখবো। অনেক সময় কিন্তু বিয়ের উৎসবও কিন্তু হয়, ঠিক না? বিয়ের সময় কিন্তু সব আসতে পারে না, দ্যাটস এ ভেরি বিগ প্রবলেম। তো এই দুঃখের বাক্যগুলো আমরা কিভাবে বোঝাবো মানুষকে, যে আসলে আপনার বসকেও বলতে পারেন, হয়তো সে আপনাকে ছুটি দিতে পারে, তবে বলতে তো হবে, ঠিক না? ইংলিশ জানতে হবে। তো এটা আমরা কিভাবে সুন্দর করে বলবো, উৎসব নিয়ে আমরা কিছু দুঃখের বাক্য বলা শিখবো, ঠিক না? নুসরাত দেখে কান্না আসতেছে। Yes, sir. হ্যাঁ, নুসরাত কিন্তু অনেক ভালো অ্যাক্ট করতে পারে, দেখছেন? কান্না করতেছে। নুসরাত ভালো করে কান্না করে সবাই একটু দেখাও তো, দাঁড়াও। No, sir. No, sir. No. No. I don't want to cry. নুসরাত কিন্তু অনেক ভালো ভালো অ্যাক্টিং করতে পারে। নুসরাতের সাথে আমাদের একটা ফিল্ম আছে, ওটার নাম কি জানি ছিল? দ্যাটস এ ট্রেনিং ভিডিও আই থিংক উই মেড, রাইট? মেবি হচ্ছে ওরও কাইন্ড অফ স্যাক্রিফাইস টাইপের কিছু একটা ছিল নামটা, ঠিক না? এবং সেখানে হচ্ছে নুসরাত কিন্তু খুবই মানে মুডি ছিল, সে হচ্ছে একজন রিক্সা চালককে থাপ্পড় মারছে। আবার সেখানে গিয়ে আমি প্রতিবাদ করছি, সেখানে কিন্তু আমি That was fake. That was fake. থাপ্পড়টা আমাকে মারতেই বলছিল শোভন স্যার। থাপ্পড় না মারলে তো রিয়েলিস্টিক হবে না। আর থাপ্পড়টা খাইছিল রুবাই স্যার, অনেক চেষ্টা করছিল থাপ্পড়টা আমারে দিব, দেন আমি বলছি নো, আই ক্যান টেক দিস ক্যারেক্টার, আমি হচ্ছে ভদ্র মানুষ, দেন আই ক্যান টেক দিস। But that was a very nice video. I think many people learned from these videos, and these videos got I think more than 10 million views on YouTube, Facebook, and TikTok. Right, 1 কোটি views হয়েছে, right? That was a nice video. But you are very very good at acting. এই যে কত সুন্দর ইংরেজি, তুমি অ্যাক্টিং অনেক ভালো পারো, ইউ আর ভেরি গুড অ্যাট অ্যাক্টিং। Yes. ওকে, Thank you. আচ্ছা ঠিক আছে, আমরা চলেন এখন একটু কান্নার মধ্যে আবার চলে আসলাম ফেরত। ওকে, আমার ঈদ খুব সাদামাটা। আমরা অনেকেই থাকি যে সবার সাথে ঈদ করতে পারি না, বা এটা হয়ে ওঠে না, একা একা বাসার মধ্যে ঈদ করতে হয়। এবং যারা স্পেশালি ঢাকায় থাকে তাদের এই সমস্যাটা বেশি হয়, ঈদের সময় সবাই বাসায় থাকতে হয়, ঠিক না? ওরকম কেউ বের হয় না, হয়তো ঈদের 2 একদিন পরে বের হয়, বা থাকেও অনেক ফ্রেন্ড গ্রামে চলে যায়, বাট আমার ঢাকায় থাকতে হয়, কারণ আমার কেউ নাই, কি করবো? সো ঈদ আমার খুব সাদামাটা হয়। যারা বিদেশে থাকে তাদেরও একই অবস্থা। কি অবস্থা তাহলে বলো তো নুসরাত, কিভাবে বলবে? My Eid is very simple. ওকে, সবার আগে সাবরিন অ্যান্সার করছে আজকে। সাবরিন অনেক ভালো করছে, শি ইজ ডুইং অ্যামেজিং। মাই ঈদ ইজ ভেরি সিম্পল। মাই ঈদ ইজ ভেরি সিম্পল। আচ্ছা, ওকে, বাট হোয়াট ইজ দ্য ফন অফ ইউর ভিডিওস? টেল আচ্ছা, ভিডিও হচ্ছে আপনি ইউটিউব থেকে প্লে লিস্টে যাবেন, সেখানে ফ্রি স্পোকেন লাইভ ক্লাস দেখবেন, ফ্রি স্পোকেন শর্ট ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক ইমপ্রুভ করতে পারবেন। শর্ট কোর্স আছে, দেখে নেবেন। মাই ঈদ ইজ ভেরি সিম্পল, রাইট? আচ্ছা নুসরাত, তোমার ঈদ অনেক সিম্পল অর গর্জিয়াস? Simple. সিম্পল, শিওর? আচ্ছা ঠিক আছে, Yes. দেখি আপনারা কি কি করেন দেখি। And me as well, I don't have a specific plan on Eid day, but ঈদের আগে একটু ঘুরবো, আর ঈদের কোনো প্ল্যান নাই। So a few years ago, my English teacher asked me you to describe place, আচ্ছা space science, but I got stuck while trying to speak English at the time. Okay, fine. Okay, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যালো স্যার, হ্যালো দেয়ার। ইয়েস, আমার ঈদ খুব সাদামাটা, এটা আমি ভাই বলবো। মাই ঈদ ইজ ভেরি সিম্পল। মাই ঈদ ইজ ভেরি সিম্পল মানে আমার ঈদ খুব সাদামাটা। আমরা অনেকেই বলি আমার কোনো ঈদ নাই ভাই, আমার কোনো ঈদ নাই, তোমরা ঈদ করো। কারণ আমার কেউ নাই, আমার ঈদও নাই, ঠিক না? কেউ দাওয়াত করতেছে না, ঈদ নাই। এখন কিভাবে বলবো আমার কোনো ঈদ নাই? এই কথাটা আমরা অনেকেই বলি, কিভাবে বলতে পারি? There's no Eid for me. There is no Eid for you. Are you sure? Well, kind of. তাহলে এত টাকার মার্কেট করে কি করবো? Got SSC after 10 days of Eid. নো স্যার, আপনি অনেক টাকা মার্কেট করলেন স্যার, এখন আপনি যদি ঈদ না থাকে তাহলে মার্কেটটা করলেন কেন? যারা মার্কেট করে ঈদ তো তাদেরই। For self-satisfaction, sir. বুঝবেন না এসব। বললে তো বুঝবো, বুঝতেছি না বিষয়টা। এখন মানে অন্য কোনো প্ল্যান আছে? Is there any other plans? I mean, maybe there will be a lot of plans this year, I believe. তাহলে তোমার কিভাবে ঈদের প্ল্যান নাই? আমার দিকে তাকাও, ঈদের দিন আমি ঘুমাবো, নামাজ পড়বো, শেষ, ঈদ কেটে গেছে, বুঝতেছি না। আচ্ছা ওকে, দেখি আপনারা কারা কারা রয়েছেন ঈদের মধ্যে প্ল্যান আছে কিনা। আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান, রাইট? ঈদ প্ল্যান, রাইট? এভাবে বলতে পারেন, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান, অথবা আই ডোন্ট হ্যাভ এনি ঈদ প্ল্যান। আমার ঈদে কোনো প্ল্যান নেই। আই ডোন্ট হ্যাভ এনি ঈদ প্ল্যান, অথবা আই ডোন্ট হ্যাভ
এনি ফেস্টিভ্যাল, রাইট? আমার কোনো উৎসব নেই, আমার কোনো ঈদ নেই, আই ডোন্ট হ্যাভ এনি ফেস্টিভ্যাল, অথবা আই ডোন্ট হ্যাভ এনি ঈদ। এখন আপনারা দেখি এই সেন্টেন্সটা বলতে পারেন কিনা, প্রবাসীদের কোনো ঈদ নেই। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স, রাইট? প্রবাসীদের কোনো ঈদ নেই, এটা কিভাবে আপনি ইংলিশে বলবেন? প্রবাসীর ইংলিশটা আমরা অনেকেই পারি না। প্রবাসীদের কোনো ঈদ নাই, কিভাবে বলবো আমরা? প্রবাসীদের কোনো ঈদ নাই, এটা আমরা কিভাবে ইংলিশে বলবো? দেখি আপনারা বলতে পারেন কিনা প্রবাসীদের কোনো ইংরেজি ঈদ নাই। আচ্ছা, ফরেনার তো অন্য বিষয়, ফরেনার কিন্তু প্রবাসী না, ফরেনার যারা বিদেশ থেকে আসে তারা ফরেনার, আমরা তো প্রবাসী, আমরা যখন বিদেশে যাব, রাইট? ওয়ান ম্যান আর্মি, রাইট, ওয়ান ম্যান ওয়ান আইট, ওকে, এক এক কথার মানুষ, ওয়ান ম্যান আর্মি, এটা একটা ফ্রেজ, একটু গুগলে সার্চ করে নেবেন। আনফরচুনেটলি আই ফরগট দিস। ওয়ান ম্যান আর্মি, এটার মিনিং আছে ভালো, বাট আই ক্যান রিমেম্বার নাও, একটু গুগল দেখতে হবে। ওয়ান ম্যান আর্মি, রাইট? ওকে, সো ওভারসিস, হ্যাঁ ওভারসিস বলা যায়, রাইট, ওভারসিস, অথবা এক্সপ্যাট্রিয়েট বলা যায়। এক্সপ্যাট্রিয়েট মানে প্রবাসী, এটা সবচেয়ে বেশি কমন। ওভারসিস অথবা এক্সপ্যাট্রিয়েট দুইটাই ইউজ করা যায়, ওকে? ওভারসিস মানে প্রবাসী, অথবা এক্সপ্যাট্রিয়েট মানে হচ্ছে প্রবাসী। প্রবাসীদের কোনো ঈদ নেই, তাহলে আমরা এইভাবে বলে ফেলতে পারি, এক্সপ্যাট্রিয়েটস এক্সপ্যাট্রিয়েটস হ্যাভ নো ঈদ, প্রবাসীদের কোনো ঈদ নাই, ঠিক না? অথবা ওভারসিস হ্যাভ নো ঈদ, প্রবাসীদের কোনো ঈদ নেই। এখন আমাদের মধ্যে অনেকেই আছে ঈদের দিন শুধু ঘুম ছাড়া কিছুই করি না, এটা কিভাবে বলবো? নুসরাত কি একই কাজ করো না, ঘুরতে যাও? ঘুরতে যাই। আর আমি কি করি? ঈদের দিন ঘুমাই, একদম বেশি বেশি করে ঘুমাই, রাইট? এখন এবার এবার হয়তো ডিফারেন্ট প্ল্যান থাকতে পারে, আই ডোন্ট নো, রাইট? বাট ঈদের সময় কি করে, অনেকেই আছে ঘুম ছাড়া কাজ নেই, কারণ আমাদের সবকিছু বন্ধ থাকে, ফ্রি থাকি, অনেক একটু রিল্যাক্স থাকি, রিল্যাক্স করি। ঈদের দিন অনেক ঝামেলা থাকে, কারণ সব জায়গায় অনেক ক্রাউড থাকে, একটু ঘুরি, ঠিক না? তাহলে কিভাবে বলবো? ওকে, আমাদের সাথে আচ্ছা মংসুং মার্মা বলছেন যে বান্দরবন থেকে দেখছেন, থ্যাংক ইউ, এন্ড আই হ্যাভ বিন টু বান্দরবন ফর মেনি টাইমস, মোর দেন 4 and 5 times. ওকে, there is no Eid for expatriates, right? ওকে, মাইগ্রেন্ট এখানে হয় না আসলে, আমি ওভারসিজ বা এক্সপ্যাট্রিয়েটস বলতে পারি, ওভারসিজ বলতে পারি। ওকে, রাইট। ওকে, আই হ্যাভ নাথিং এক্সপেক্ট স্লিপ। আচ্ছা, আই হ্যাভ নাথিং এক্সপেক্ট স্লিপিং হবে, আমি বুঝছি আপনি সবগুলো চ্যাট জিপিটি দেখে দেখে বলতেছেন। আই 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 ডু নাথিং এক্সপেক্ট স্লিপিং অন ইট ডে। ওকে, এক্সপেক্ট স্লিপিং দিলে এটা নাউন হয়ে যাচ্ছে, ওকে? এক্সপেক্ট স্লিপিং অন ইট ডে, দেখছো আমি ধরে ফেললাম, পোলাপাইনে চোরামি। বিউটিফুল লাইফ, থ্যাংক ইউ, অ্যামেজিং ক্লাস, থ্যাংক ইউ। আই ডোন্ট ডু এনিথিং উইদাউট স্লিপিং, রাইট? উইদাউট এর পরে স্লিপিং হবে, উইদাউট স্লিপিং অন ইট ডে, আমি ঘুমানোর সময় কিছু করি। আচ্ছা নুসরাত, তুমি কি করো বলো তো ঈদের দিন? কি ছাড়া কিছুই করো না? ঘোরাঘুরি ছাড়া Uh, কিছুই করি না? no, ঘুমানোর সময় most likely I sleep. I don't do anything else other than sleeping on Eid day. Like, I mostly sleep. রাইট, আদার দেন স্লিপিং ও বলতে পারেন, আই ডোন্ট ডু এনিথিং এলস আদার দেন স্লিপিং, মানে ঘুম ছাড়া আমি কিছুই করি না। ওকে, দিস ইজ দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট। তো ঈদের দিন টিভি দেখে সময় কাটাই, অনেকে আছে টিভি দেখে সময় কাটায়, মোবাইল দেখে সময় কাটায়, সারাদিন খালি ফেসবুকে রিলস দেখতে দেখতে শেষ টাইম। এখন কিভাবে বলবো ঈদের দিন? but but Sabrina did very well. Okay, she's writing a lot of comments, and that's amazing. Right. Okay. Yes, sir. বলেন কি হবে? I spend time by watching TV on Eid day. On the Eid day. Okay, I spent time watching TV on Eid day. আচ্ছা, I want to admit your online batch, আমাদের নাম্বারে কল করবেন, কল করে অ্যাডমিশন নেবেন, ওকে? রাইট, আপনার দাওয়াত রইল আমাদের বাসায়। ওকে, আই এম ফ্রম রাঙ্গামাটি, দ্যাটস আ নাইস প্লেস। ওকে, রাঙ্গামাটি খুব সুন্দর জায়গা, ভেরি কুল প্লেস। ওকে, আমি হচ্ছে আই ক্যান কম্পেয়ার টু দিস টু লেকস, রাঙ্গামাটিতে যে লেক আছে, আর বান্দরবান, সরি বান্দরবান, নেপাল গিয়েছিলাম, ওইখানে একটা লেক আছে, ওই জায়গাটার নাম ছিল পোখরা। তো ওইখানে লেকের মধ্যে একটা ছোট্ট কম্পারিজন করি। তো রাঙ্গামাটির লেক ওই লেকের চেয়ে অনেক বড়, পানি অনেক সুন্দর, কিন্তু দ্য মেইন প্রবলেম ইজ আমাদের লেক গুলো অর্গানাইজ করা না। পাশে মনে করেন যে টিনের দোকান উঠে রাখে, ভাঙাচোরা ঘর থাকে, ইচ্ছা মতো যা মন চায় পলিথিন টলিথিন থাকে। আর ওদের ওটা কি কত সুন্দর করে একটা স্ট্রিট দেওয়া হাঁটার জন্য, তারপর হচ্ছে কিছু বোর্ড দেওয়া,
এবং পরিবেশ খুবই মানানসই। আমাদের হচ্ছে অর্গানাইজেশনসের সমস্যা, আমরা সুন্দর করে প্ল্যান করে রাখতে পারি না, আমাদের সিটিজেন্সের প্রবলেম, এই যে চিপসের প্যাকেট যে কোনো জায়গায় ফেলে রাখতেছি, আমরা হচ্ছে এক তো পরিবেশ দূষণ করতেছি, দ্বিতীয় হচ্ছে পরিবেশটা নষ্ট করতেছি। Okay, I spend time watching TV on Eid day, right? That's a nice English, right? I spend time, মানে আমি ব্যয় করি কি করে watching TV on Eid day, ঈদের দিন। আচ্ছা নুসরাত, so what do you do on your Eid day? I mean, how do you spend your time? I spend my time watching reels on Eid day. আমি ভাবছিলাম এটাই। Okay, so I want to learn English, sir. I love you, sir. Thank you. Sending love to you. আচ্ছা স্যার, আপনার দাওয়াত রইল, ঈদের দিন আমাদের বাসায় আসবেন। আমি চট্টগ্রাম হাজারীবাগ থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, চট্টগ্রাম যাওয়ার প্ল্যান আছে। চট্টগ্রাম। ওকে ফাইন, আই উইল ভিজিট চট্টগ্রাম স্যার ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, আমরা একটু শেষ করবো, এটাকে একটু আমরা ভালো করে বলে দিই। আচ্ছা, আমাদের লাইভ ক্লাস ঈদের আগে এটাই শেষ লাইভ ক্লাস। ওকে, সো আই এম নট গোয়িং অন লাইভ বিফোর ইট এনিমোর বিকজ আই এম প্ল্যানিং টু ভিজিট নোয়াখালী এন্ড সাম আদার প্লেসেস। সো আই থিংক আই এম নট এবল টু জয়েন দ্য লাইভ। ঈদের আগে এটাই শেষ লাইভ, সেজন্য আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। অনেক ধন্যবাদ আমাদের এই ক্লাসে আসার জন্য, এবং অনেক প্র্যাকটিস করেছেন। ইউ গাইস ডিড আ লট অফ থিংস, আই থিংক ইউ গাইস আর অ্যামেজিং, রাইট? আপনারা শিখছেন এই টাইমে এসে, অনেকে এই টাইমে কিন্তু সময়টা নষ্ট করছে, বাট আপনারা কিছু না কিছু শেখার চেষ্টা করছেন। দ্যাট ইজ অ্যামেজিং। এন্ড আমি সবসময় চেষ্টা করি, আমি যেখানে যাই না কেন, ঘুরতে যাই, মানে যাই করি না কেন, ইভেন ইফ আই ওয়াচ মুভি দেন আই লার্ন সামথিং, রাইট? এন্ড দ্যাটস মাই প্যাশন, এবং আমি সেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। সো দ্যাটস ইম্পর্টেন্ট, সবাই চেষ্টা করবেন। আপনি যাই করেন না কেন, শেখার মধ্যে দিয়ে থাকেন, শিখতে কি হবে, আপনি কখনো হেরে যাবেন না, আপনার নলেজ ছোট হবে না। একটা ছোট্ট একটা কথা আছে যে আমরা পৃথিবী যে দ্রুত অগ্রসর হচ্ছে বা যত দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনি যদি অত দ্রুত আগাইতে না পারেন তাহলে আপনি অনেক পিছনে পড়ে যাবেন। সো পৃথিবী যত স্পিড আগাইতেছে, আপনাকে অনেক স্পিড আগাইতে হবে, সেজন্য সবসময় লার্নিং এর মধ্যে থাকতে হবে, নতুন নতুন জিনিস জানতে হবে এবং সেটা অ্যাপ্লাই করতে হবে, দেন ইউ ক্যান বি এ গ্রেট ওয়ান, রাইট? সো সবার জন্য অনেক দোয়া রইলো এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, রাইট? আজকের সবচেয়ে সুন্দর ঈদের সেন্টেন্স গুলো ব্যবহার করবে ইনশাল্লাহ, আপনার জন্য অনেক দোয়া রইলো। তো আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। সবার সাথে দেখা হবে হয়তো ইনশাল্লাহ কোনো একদিন, বাট আমি এটা প্ল্যান করছি ভেরি সুন, আমাদের যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, একটা বড় করে একটা পার্টি করবো, তখন সবাইকে দাওয়াত করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত কিছু বলবা? নুসরাত সবাইকে একটা সুন্দর ঈদ উইশ করে দাও সবাইকে। I wish you guys that you have a lot of fun on this Eid, and yeah, that's pretty much it. Advanced Eid Mubarak to you all. তোমাদের বাসায় দাওয়াত করবে না সবাই, একটু কি কিছু খাইলো? আমরা অনেকদিন ধরে কিছু খাইটাই না ভালো মন্দ। I was just skipping that part. Like, why sir? What's wrong? Yes, you must, I think we must have the invitation, right? You must invite everyone. Okay, I'm inviting you all to my place on the Eid day. I hope you guys come. I hope you do. Of course I do. আবার অ্যাড্রেসটা বলবো না? থাক লাগবে না, অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। ওকে, আপনারা সবাই চলে যাবেন নুসরাতের বাসায়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে ঈদের পরে ইনশাল্লাহ। বাট আমি কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করবো, ইউ গাইস ক্যান ওয়াচ মাই ভিডিও এন্ড এনজয় প্র্যাকটিসিং। সো দ্যাটস ফর টুডে। সো সি ইউ, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ওকে, বাই, টেক কেয়ার।